My dear viewers, welcome back to my channel. Hope all of you are doing fine. Viewers, I'm once again here today to meet you with a new class. And in my previous class of transformation, I've discussed about the affirmative to negative. And with this conjugative consequence, today I'll discuss about assertive to interrogative. So please come back to your point. Be with me until the end of the class. I will give to you a nice class. So please. Arise your helping hand. Viewers, আমি লিখে রেখেছি দুটো বিষয়। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কি আমরা জানি, অর্থাৎ একটি বিবৃতিমূলক সেন্টেন্সকে একটি প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দিস ইজ কল্ড অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো আমি প্রথমে যে বিষয়টা লিখেছি একটু খেয়াল করি। টু বি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক অর্থ প্রদান করে সেখানে টু বি ভার্ব থাকলে কিভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আমি মূল বিষয়টা বলি, খুব ভালো করে মনে রাখতে হবে। যখন টু বি ভার্ব থাকবে প্রথম যে রুলসটা, এবং সেটা যদি হাবোধক অর্থ প্রদান করে অর্থাৎ অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করে, তখন আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট পার্টিকেল আনতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করি যে অক্সিলিয়ারিটা থাকবে সেই অক্সিলিয়ারিকে আমরা আগে রিসিভ করব, এ হচ্ছে নিয়ম। তো এখানে ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি, সো এই ওয়াজ কি লিখে ফেললাম ভিউয়ার্স, হয়ে গেল। তো যে কথা বলছিলাম, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তবে আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ পার্টিকেল নিতে হবে, অর্থাৎ নট। তো সংক্ষেপে লিখলে হয় ওয়াজন্ট। তারপর সাবজেক্টকে নিয়ে আসলাম, তারপর আমরা বাকি অংশ লিখে ফেলবো। সিনসিয়ার টু হিজ ভিউয়ার্স, বাকি অংশ হয়ে গেল প্রশ্নবোধক চিহ্ন। এবার ঠিক এটা আমি কি লিখেছি, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ভিউয়ার্স, এখানেও কি আছে, বি ভার্ব আছে, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করে। তাহলে আমাদের কাজটা হবে এই অক্সিলিয়ারিটাকে আগে নিয়ে আসবো এবং নেগেটিভ পার্টিকেলকে অ্যাড করতে হবে। তাহলে ভিউয়ার্স কি দাঁড়াচ্ছে, আমাদের লিখবো ইজন্ট হি অ্যাবসেন্ট, আর বাকি অংশটা লিখলাম না ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন। ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এবার আসি, এই তো গেল অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করলে আমাদেরকে নেগেটিভ পার্টিকেল রিসিভ করতে হয়। এবার ঠিক তার বিপরীত কথা হবে, টু বি ভার্ব থাকবে, কিন্তু যদি নেগেটিভ পার্টিকেল থাকে তবে আমাদেরকে নেগেটিভ পার্টিকেলটাকে উঠিয়ে দিতে হবে। এ হচ্ছে সেকেন্ড বিষয়। তো দেখি আমরা, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র নয়। তো আমরা যখন বলবো সে কি ভালো ছাত্র, তার মানে হচ্ছে সে ভালো ছাত্র নয়। তাহলে আমরা এই ইজটাকে আগে নিয়ে আসবো। তো লিখি ইজ, যে কথা বলছিলাম, যেহেতু এখানে নট আছে এই নটটাকে আমরা উঠিয়ে দিতে হবে। তারপর আমরা সাবজেক্টকে নিব, ইজ হি এ গুড, তারপর বাকি অংশ। ভিউয়ার্স, আশা করি আপনারা ক্লিয়ার। এবার আসি, উর্মি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, উর্মি সেখানে উপস্থিত ছিল না। তাহলে খেয়াল করি, আবার এখানে নট পার্টিকেল আছে, যেহেতু এটা নেগেটিভ অর্থ প্রদান করে আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় নটটা উঠিয়ে অ্যাফার্মেটিভ নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, ওয়াজ, তারপর উর্মি প্রেজেন্ট দেয়ার। ভিউয়ার্স, এ হচ্ছে দুটা বিষয়। অর্থাৎ যদি নট পার্টিকেল থাকে সেটাকে উঠে দিতে হবে, আর না থাকলে আনতে হবে। এই তো হলো টু বি ভার্ব যুক্ত বিষয়। থাকলে কি হবে, অ্যাফার্মেটিভ হলে কি হবে, আর নেগেটিভ হলে কি হবে। এবার আমরা অন্য বিষয়গুলো দেখবো, চলুন দেখে আসি। সো ভিউয়ার্স, এবার আমরা দেখবো অক্সিলিয়ারি ভার্ব বিন অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হয়। আমরা প্রথমে দেখলাম যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, টু বি ভার্বগুলোকে দেখলাম আমরা, অ্যামিজ আর ওয়াজ আর এই বিষয়গুলোকে। এখন আমরা দেখবো যদি কোনো সেন্টেন্সে এই বিষয়গুলো না থাকে, বি ভার্ব না থাকে, তবে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। যেমন প্রথমে আমি লিখেছি হি প্লেইজ ফুটবল, তো আমরা জানি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলে অ্যাডজেক্টিভ হয়েছে। তো মনে রাখবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখনই অক্সিলিয়ারি ভার্ব বিন অ্যাসার্টিভ থাকবে, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী মানে টেন্স নাম্বার অফ পারসন দিয়ে ডু ডিড ডাজ কে রিসিভ করব। এখন আমি দেখাবো আমরা কখন ডু ডিড ডাজ কে কখন কোনটা নিতে হবে। অর্থাৎ কি নিতে হবে ভিউয়ার্স, ডু ডিড অথবা ডাজ। তো ভিউয়ার্স, এবার আসি, এখানে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বলে দিই, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন নিব ডাজ। আর আগের কথাটা ঠিকঠাক থাকবে, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তবে আমরা নট পার্টিকেলকে রিসিভ করব। তাহলে কি দাঁড়াচ্ছে কথাটা, ডাজ আর সঙ্গে নট, তাহলে ডাজন্ট হয়ে গেল। এরপর নিয়ম অনুযায়ী আমাদেরকে সাবজেক্টকে দিতে হবে, অর্থাৎ হি। এবার আসি, নিয়ম অনুযায়ী হচ্ছে সাবজেক্টের পরে, এখানকার সাবজেক্টের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। আর যেহেতু আমরা ডাজ লিখে পেরেছি, আর কিন্তু প্লেজ লেখা যাবে না, লিখতে হবে প্লে। তাহলে কি লিখলাম, ডাজন্ট হি প্লে। এরপর আমরা লিখে ফেলি বাকি অংশটা, ফুটবল। ভিউয়ার্স, এ হচ্ছে বিষয়। এরপরে সেকেন্ড ওয়ান, মাই মাদার লাভস মি, ঠিক তেমনি করে আমার মা আমাকে ভালোবাসেন। তো এখানে বুঝে গেছি আমরা অলরেডি। তাহলে আমার নিয়ম অনুযায়ী কি হবে, ডাজন্ট মাই
মাদার লাভ মি, একই কথা ঠিক তেমনি করে যেহেতু থার্ড পারসন। এবার আসি এখানে একটু খেয়াল করি, উই প্লে ক্রিকেট, এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং এখানে প্লুরাল। তো আমি একটু বলি সংক্ষেপে, যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ডাজ হবে, আর যখন ফার্স্ট টেন্স হবে তখন ডিড হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু হবে। এটা খেয়াল করি, এখানে প্লে ভার্ব প্রেজেন্ট এবং এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে আমাদের লিখতে হবে ডু, আর যেহেতু অ্যাফার্মেটিভ লিখতে হবে ডোন্ট। তাহলে ডোন্ট উই প্লে ক্রিকেট। ভিউয়ার্স, এ হচ্ছে ডু ডাজের বিষয়টা। এবার আসি, হি হেল্প দ্য পুয়ার, সে গরিবকে সাহায্য করেছিল। তাহলে হেল্প ফার্স্ট টেন্সে আছে, অর্থাৎ ভি টু সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ফার্স্ট টেন্স। এক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিড, এখানে ফার্স্ট টেন্সের এবং অ্যাফার্মেটিভ মানে অর্থাৎ হাবদক অর্থ প্রদান করে, তাহলে আমাদেরকে নট নিতে হবে। তাহলে কি হয়ে যাবে ভিউয়ার্স, লিখবো ডিডন্ট হি, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম চলে আসবে, ডিডন্ট হি হেল্প দ্য পুয়ার। ভিউয়ার্স, এ হচ্ছে ডু ডিড ডাজের বিষয়টা। এখন একটু বলে দিই, যদি এখানে কোনো কারণে আমাদের এমন আসে যে ডাজ নট, ডু নট, ডিড নট দিয়ে আসে, অর্থাৎ নেগেটিভ পার্টিকেল থাকে, তখন আমরা সিম্পলি ডাজ, ডিড, ডু এটাকে নিয়ে আসবো। অর্থাৎ যদি নেগেটিভ অর্থ প্রদান করে তাহলে আমরা একে অ্যাফার্মেটিভ করবো, অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করলে নেগেটিভ করবো। ভিউয়ার্স, পরবর্তী বিষয় যাচ্ছি। ভিউয়ার্স, চলুন এবার দেখে আসি আরো বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এবার লিখেছি নেভার যুক্ত অ্যাসার্টিভকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। যেমন আমি এখানে এক্সাম্পল লিখেছি, আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনো চা পান করি না। এবার খেয়াল করি এখানে অক্সিলারি নাই, একটু আগে শিখে আসলাম অক্সিলারি না থাকলে ডু ডিড ডাজকে রিসিভ করতে হয়। আই হচ্ছে ফার্স্ট পারসন, সো আমরা ডুকে নিব। এবার এটা ডু নট বসানো যাবে না, কারণ এখানে নেভার আছে, একটু খেয়াল করি। এবং নেভার যুক্ত অ্যাসার্টিভকে আমরা করছি, প্রথমে লিখবো ডু। ভিউয়ার্স, আশা করি ক্লিয়ার। এরপর সাবজেক্টকে নিয়ে আসবো। এবার মূল কাজটা করি, নেভার স্টোর হয়ে যাবে ইভার, নেভার স্টোরে এবার বসিয়ে দিচ্ছি, এরপর যা আছে তাই বসিয়ে দিই, ডু আই এভার ড্রিঙ্ক টি। ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। এবার সেকেন্ড ওয়ান, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন, আমি লিখিয়ে রেখেছি, দে হ্যাড নাথিং টু ডু। তাহলে হ্যাড কি নিয়ে আসবো, যেহেতু এখানে একটা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাডকে আনলাম এবং দে সাবজেক্ট। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকবে তখন সেই নাথিং এর জায়গায় আমাদের এনিথিং দিতে হবে। আবার দেখাচ্ছি, অক্সিলিয়ারি আগে নিয়ে আসলাম, তারপর যেখানে নাথিং আছে নাথিং এর স্থলে আমরা এনিথিং লিখেছি, তারপর বাকি অংশ হ্যাড দে এনিথিং টু ডু হয়ে গেল। এবার ভিউয়ার্স, অন্য আরেকটা রূপ দেখাচ্ছি, যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অল, এভরিবডি, এভরিওয়ান থাকে, তবে সেক্ষেত্রে আমাদের যখন ইন্টারভিউ করতে হবে তখন আমাদের প্রথমে লিখতে হবে হু প্লাস ডু নট, ডিড নট অথবা ডাজ নট। আবার বলছি, হু প্লাস ডোন্ট, ডিড নট অথবা ডাজ নট। এখন নির্ভর করবে টেন্স নাম্বার অফ পার্সনের উপরে। তো যাই হোক, যখন হু লিখলাম, এখন অনেক পরিবর্তে কি লিখে দিলাম, হু। এরপর লিখবো হু ডাজ নট, প্রত্যেকে মানে কে পছন্দ না করে, তারপর কে শ্রদ্ধা না করে, এরকম করে। তাহলে হু ডাজন্ট, এখানে আর এস নাই, আমাদের উঠানে কিছু না, যা আছে আমরা প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখবো। তাহলে হু ডাজন্ট রেসপেক্ট এন্ড অনেস্ট, বাকি অংশ নিলাম না। এবার আসি, এভরিবডি হেটস এর ঠিক তেমনি করে আমরা হু বসালাম, তারপর হুর সঙ্গে ডাজ নট, তারপর হেটস এর এস উঠিয়ে দিয়ে হেট, বাকি অংশ হু ডাজ নট হেটস এর। তারপর লিখেছি এভরিওয়ান এনজয়েড দ্য সিনারি, প্রত্যেকেই দৃশ্যটি উপভোগ করেছে। তাহলে কে দৃশ্যটি উপভোগ করেনি, তার মানেই সকলে করেছে। তাহলে ঠিক তেমনি করে হু। এবার পার্থক্যটা কোন জায়গায় ভিউয়ার্স, এখানে এনজয়েড আছে অর্থাৎ ফার্স্ট টেন্স, এই জন্য কিছু করেছি ডিড নট, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। এই হচ্ছে ভিউয়ার্স এই বিষয়গুলো। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। চলুন এরপরের রুলটা দেখে আসি আমরা। ভিউয়ার্স, এবার দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি উপকৃত হবেন। নো ওয়ান ক্যান ডু দিস, তবে এখানে লিখেছি নো ওয়ান, নোবডি অর নান। তো ভিউয়ার্স, যদি এমন থাকে সেন্টেন্সের প্রথমে, তাহলে আমরা লিখব হু, অর্থাৎ নো ওয়ান, নোবডি, নানের জায়গায় আমরা লিখে ফেলবো হু, তারপর বাকি অংশ যা আছে তাই লিখে দেব। তাহলে হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস। ভিউয়ার্স হয়ে গেল। তবে কখনো কখনো আমাদের এনিবডি এরকম হতে পারে, এনিওয়ান হতে পারে। যেমন এটাকে আমি করে দেখাই, যেহেতু এখানে একটা মডেল অক্সিলারি আছে, তাহলে করলে কি দাঁড়ায়, ক্যান, এই নো ওয়ানের জায়গায় হয়ে যাবে এনিওয়ান, এরপর বাকি অংশ লিখি ক্যান এনিওয়ান ডু দিস। ভিউয়ার্স, আশা করি হয়ে গেছে, কারণ আমার মডেল থেকে আগে এনেছি, নো ওয়ানের জায়গায় কি লিখেছি, এনিওয়ান। আবার নোবডি লাইকস এ লায়ার, আশা করি আপনারা বুঝে গেছেন, খুবই সহজ। তাহলে নিয়ম অনুযায়ী হু লাইকস এ লায়ার হয়ে গেল। এটাকে আমরা ওইভাবে করতে পারি, আশা করি বুঝে গেছেন। তাহলে ডাজ, এরপর হয়ে যাবে এনিওয়ান
লাইক এ লায়ার, লাইক এ লায়ার হয়ে গেল। দুইভাবে করতে পারি ভিউয়ার্স। এবার এখানে লিখেছি একটু ভিন্ন রকম, এটা হচ্ছে এভরি প্লাস ম্যান যুক্ত, অর্থাৎ সরি নাউন যুক্ত। যেমন আমি এখানে লিখেছি এভরি ম্যান, এখানেও লিখেছি এভরিওয়ান, এখানে এভরিওয়ান নিতে পারে, অর্থাৎ এভরি ম্যান মাস্ট ডাই। ম্যান দিয়ে দেখাচ্ছি আমি, এভরি ম্যান মাস্ট ডাই। ভিউয়ার্স একটু খেয়াল করি, যখন এভরি প্লাস নাউন থাকে তখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের প্রথমে লিখে ফেলতে হবে ইজ দেয়ার এনিবডি, অর্থাৎ ইজ দেয়ার এনি। তারপরে এনিবডি বলতে আমি বলছি এভরি পরে যে নাউনটা থাকবে সেটাকে রিসিভ করতে হবে। প্রথমে লিখতে হবে ইজ দেয়ার এনি, তো লিখে ফেলি ইজ দেয়ার এনি। এবার এটার সঙ্গে যে অংশটা থাকবে, এখানে নাউন কি এভরি পরে ম্যান, তাহলে লিখে ফেলি ইজ দেয়ার এনি ম্যান। এবার লিখবো হু ডু নট ডিড নট ডাজ নট, যায় তাহলে এখানে ডাজ নট হবে, তাহলে হু ডাজ নট হেট এ লায়ার। ভিউয়ার্স আশা করি আপনারা ক্লিয়ার। আমি আবারও বলছি, যখন এভরি প্লাস নাউন থাকবে তখন সেই জায়গায় আমরা ইজ দেয়ার এনি, তারপর এভরির পরের নাউনটাকে নিলাম, যেখানে আমি ম্যানকে রিসিভ করেছি, তারপরে নিয়ম হচ্ছে হু ডাজ নট, এবার এখানে এসটা উঠিয়ে হিট, তারপর বাকি অংশ। এবার এটা এখানে পার্থক্য আছে কিন্তু, এবার এখানে আছে মাস্ট। এই যখন মাস্ট থাকবে তখন আবার বিভিন্ন রকম একসঙ্গে নিয়ে আসলাম। এবার হয়ে যাবে ঠিক আগের মতোই, এখানে লিখে ফেলবো ইজ দেয়ার, অর্থাৎ ইজ দেয়ার, তারপর কি এনি ম্যান বা এনি ওয়ান, যাই হোক ইজ দেয়ার এনি ম্যান। এবার লিখবো হু, লিখলাম। এবার হয়ে যাবে উইল নট, হয়ে গেল ভিউয়ার্স। অর্থাৎ যখন মাস থাকবে তখন এখানে উপরে পরে বসবো উইল নট। এবার দেখি প্রত্যেককেই মরতে হবে, এমন কেউ কি আছে যে মরবে না, তার মানে নিচ্ছে সবাই মরতে হবে। সো ভিউয়ার্স এই ছিল আজকে আসার থেকে ইন্টারভিউটিভের সবগুলো রুল। আপনারা আশা করি উপকৃত হবেন। আর যদি আমার কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সমর্থন দিবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সুস্থ সুন্দর ও ভালো থাকবেন। আজকের জন্য বিদায়।